নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণভাবে তৈরি চিংড়ি আলু পোস্ত রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতে লাগে কিন্তু ততটাই ভালো। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে লাগে অসাধারণ। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। লাগবে চিংড়ি মাছ, লাগবে 2 টেবিল চামচ পোস্তকে একটা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগবে 2টো কাঁচা লঙ্কা ও 1 স্পুন কালো জিরে। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এই নুন হলুদ মাখিয়ানো চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন এই চিংড়ি মাছগুলোকে ওই তেলের ভেতরে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজবো না, কারণ এগুলো বেশি করে ভাজলে রবারের মতো শক্ত হয়ে যায়। তাই সামান্য একটু ভেজে নিয়ে এইগুলোকে তুলে রেখে দেব একটি প্লেটের ভেতরে। এরপর ওই সেম প্যানে আর একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন এতে দিয়ে দেব 1 স্পুন কালো জিরে। কালো জিরে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট 2 ভাজার পরে যখন দেখবেন যে পেঁয়াজগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 স্পুন মতো লবণ। ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে ভাজা ভাজা করে নেব। এরপর এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। এরপর ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে। প্রায় মিনিট খানেকের মতো ভালো করে কষে নেওয়ার পর এতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্তর পেস্ট। বাটিতে যেহেতু অনেকটাই পোস্ত লেগেছিল, তাই বাটিটা ধুয়ে কিছুটা জল ওই আলুর ভেতরে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে নেব আরও কিছুটা সময়, যাতে এর ভেতরে যে জলটা আছে সেটা প্রায় শুকনো হয়ে যায় এবং পোস্তটাও ভালো করে ভাজা হয়ে যায়। প্রায় মিনিট খানেকের মতো রান্না করে নেওয়ার পর দেখুন এই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং পোস্তটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর সামান্য একটু মিক্সড করে নিয়ে এরপরে এতে অ্যাড করে দেব সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু এতে অ্যাড করব না। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের দরকার ঠিক ততটাই জলেতে অ্যাড করব। আপনারা যদি চান যে গ্রেভিটা একটু বেশি রাখতে, তাহলে একটু বেশি করে জলেতে অ্যাড করে দেবেন। ঢেকে রেখে দিব মিনিট 10 মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আরও একবার ভালো করে মিক্সড করে নেব। তারপর চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর উপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে এই পোস্তটিকে নামানোর আগে এর উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। সরষের তেলটি দেওয়ার পর আরও মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চিংড়ি আলু পোস্ত রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।